হেরার আলো বাংলাদেশ, বিশুদ্ধ ধর্ম প্রচারে অপ্রতিরোধ। يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون। হে বনি ইসরাইল, তোমরা আমার নেয়ামতকে স্মরণ করো, যে নেয়ামত আমি তোমাদেরকে দিয়েছি। ওয়াউফু বিআহদি উফি বিআহদিকুম, তোমরা তোমাদের প্রতিশ্রুতি পূর্ণ করো, তাহলে আমিও তোমাদের প্রতি দেওয়া প্রতিশ্রুতি পূর্ণ করব। ওয়াইয়া ফারহাবুন, আমাকেই তোমরা ভয় করো। বনি ইসরাইলের আলোচনা শুরু করছেন। মূলত বনি ইসরাইল প্রসঙ্গে, ইহুদি প্রসঙ্গে আলোচনা শুরু করছেন। তো এখানে আল্লাহ তাআলা বলছেন, ইয়া বনি ইসরাইলা, হে বনি ইসরাইল। ইসরাইল মূলত ইয়াকুব আলাইহিস সালামেরই আরেকটি নাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেকটি নাম ইসরাইল। তো এমনি এই শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বান্দা, আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। এখানে ইয়া বনি ইসরাইল বলে বনু ইসরাইল তথা ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকে উদ্দেশ্য করা হয়েছে, যারা বর্তমান পৃথিবীতে ইহুদি হিসেবে পরিচিত। তখনও তাদেরকে ইহুদি বলা হতো, এখনও ইহুদি বলা হয়। কোরআন হাদিসে তাদেরকে ইহুদি অথবা বনি ইসরাইল বলা হয়। তাদেরকে আল্লাহ তাআলা ডেকে বলছেন, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, আমি তোমাদেরকে যেই নেয়ামত দিয়েছি সেই নেয়ামতগুলোকে স্মরণ করো। তো আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে কি ধরনের নেয়ামত দিয়েছেন? পৃথিবীতে সবচেয়ে বেশি নেয়ামত প্রাপ্ত বিভিন্ন বিচারে ইহুদিরা, এবং পৃথিবীতে সবচেয়ে বেশি জঘন্যতম অপরাধগুলো তখনও এখনো ইহুদিরা করছে। তখনও তারা অবদ্ধ ছিল, এখনো তারা অবদ্ধ। এবং তারা সবচেয়ে বেশি নেয়ামত প্রাপ্ত বললাম এই জন্য, আমরা তো আসলে দুনিয়ার ধন সম্পদকে সরাসরি নেয়ামত বলছি না, এটাও নেয়ামত। কিন্তু আসল নেয়ামত তো হলো আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল বনি ইসরাইলের মধ্যে পাঠিয়েছে, অসংখ্য নবী রাসূল পাঠিয়েছে। এবং এখানে তাদের একটি জঘন্যতম অপরাধের দিক তো ছিল, বনি ইসরাইলের অসংখ্য নবী রাসূলকে তারা হত্যাও করেছে। বনি ইসরাইলের জঘন্যতম একটা দিক তো ছিল যে অসংখ্য নবী রাসূলকে তারা হত্যা করেছে। আবার তাদের বংশ থেকে, অর্থাৎ বনি ইসরাইল ইহুদিদের থেকে অসংখ্য নবী রাসূলও আল্লাহ পাঠিয়েছে। তো সেই বিচারে তারা অনেক বাহ্যিকভাবে অনেক সৌভাগ্যবান। এবং আল্লাহ তাআলা তাদেরকে সময়ে সময়ে তাদের নেয়ামতগুলো আসলে আলোচনা কোরআনে আসবে। আমরা বিস্তারিত বলতে গেলে পারবো না। সহজভাবে যদি বলি, তারা বাছুরের উপাসনা করেছিল, আল্লাহ ক্ষমা করেছেন। মুসা আলাইহিস সালাম রেখে গেছেন, হারুন আলাইহিস সালামের তত্ত্বাবধানে তাদেরকে, তিনি তুর পর্বতে গিয়েছেন তাওরাত আনার জন্য। আয়েশা দেখেন তারা বাছুরের উপাসনা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আসো। 70 জন লোককে নিয়ে মুসা আলাইহিস সালামকে বলছেন, আসো তুর পর্বতে, এখানে এসে তোমরা থাকো, অবস্থান করে ইতিকাফ করো, তোমাদেরকে তাওরাত দেওয়া হবে। এখন এই বনি ইসরাইল বলতেছে, আমরা তো খোদাকে দেখলাম না, নাউজুবিল্লাহ, আল্লাহকে তো দেখলাম না। যতক্ষণ পর্যন্ত না আল্লাহকে দেখব, আমরা বিশ্বাস করি না যে তোমাকে তাওরাত দেওয়া হয়েছে, তোমাকে ওহী, তোমার কাছে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে এসেছেন, আমরা বিশ্বাস করি না। এই যে দেখেন তাদের ঝামেলাগুলো। আল্লাহ তাআলা তাদেরকে লোহিত সাগরের মাঝখান দিয়ে রাস্তা করে দিলেন, পার হয়ে যাও ওই পারে, ফেরাউন আসতেছে বাহিনী নিয়ে। এখন ওরা বলে আল্লাহ তাআলা 12টা রাস্তা বানাইছেন তাদের জন্য, 12টা রাস্তা বানাইছেন। এখন ওরা বলে, আমরা যে সবাই যাচ্ছি, একজন আরেকজনকে তো দেখবো না, বুঝবো না। সবাই যাচ্ছি কিভাবে বুঝবো? দেখি, না দেখলে তো বোঝা যাবে না।
তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুই রাস্তার মাঝখানে যে পানির একটা ইয়ে আছে, মানে হায়েল বা প্রতিবন্ধক আছে, এটা মাঝখানে জানালা করে দিয়েছেন, দেখো, দেখে দেখে যাও। বহু কিছু আছে। আল্লাহ বলছেন একটা গরু জবাই দিয়া ওই যেই লোকটাকে হত্যা করা হয়েছে একটা গোস্তের টুকরা নিয়ে ওই লোকটার মাঝে গোস্তটা মারো, সে জীবিত হয়ে বলে দিবে তাকে কে হত্যা করেছে। এখন ওরা বলে গরুটা কেমন হবে, রংটা কেমন হবে, গরুর বয়সটা কেমন হবে, এটা কি হাল চাষের গরু হবে না কিসের গরু? এমন এক অদ্ভুত জাতি পৃথিবীতে ইহুদিরা। আজও পর্যন্ত দেখেন পৃথিবীটাকে অস্থির করে রেখেছে ইহুদিরা। যাই হোক, মানে তাদেরকে আল্লাহ অনেক রকমের নিয়ামত দিয়েছেন। আসলে আমি যদি বলি, সংক্ষেপে কিছু বললাম কিন্তু আপনাদেরকে, তারা অবদ্ধ যেমন ছিল, আল্লাহ তাআলা সময়ের সময় তো তাদেরকে ক্ষমা করে অসংখ্য নিয়ামতও দিয়েছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা নিয়ামতগুলোকে স্মরণ করো। স্বাভাবিকভাবেই আমার প্রতি যদি কেউ ইহসান করে, অনুগ্রহ করে, তো আমি ওই ইহসান অনুগ্রহের কথা স্মরণ করলে ওই ব্যক্তি যিনি আমাকে ইহসান করেছেন তার প্রতি আমার মনটা একটু দুর্বল হবে, স্বাভাবিকভাবেই তার প্রতি আমার মনটা একটু দয়াপরবশ হবে, তার প্রতি শ্রদ্ধা তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে, এরকম। তো আল্লাহ এই জন্য বলছেন নিয়ামত তো তোমাদেরকে অনেক দিয়েছি, নিয়ামতগুলো স্মরণ করো, সব নিয়ামত স্মরণ করো। স্মরণ করলে তোমাদের মনটা নরম হবে, তখন কৃতজ্ঞতা বোধ তৈরি হবে তোমার মধ্যে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি মানে নিয়ামতকে স্মরণ করতে পারো তাহলে নিয়ামতের কৃতজ্ঞতা আদায়ের একটা আগ্রহ তৈরি হবে। আর নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করলে আল্লাহ বলেছেন নিয়ামত বাড়ায় দেন। তো স্বাভাবিকভাবেই আল্লাহ তাআলা ওদেরকে বলছেন নিয়ামত অনেক দিয়েছি, স্মরণ করো। স্মরণ করলে অবাধ্যতার দিক কিছুটা কমবে তোমাদের। আসলে তোমরা তো অবাধ্য জাতি, তোমরা তো নাশুকুর বা অকৃতজ্ঞ জাতি। অতএব তোমরা আমার নিয়ামতগুলোকে স্মরণ করো, তাইলে কিছুটা তোমাদের মধ্যে কৃতজ্ঞতা বোধ তৈরি হবে। এটা আল্লাহ বলতে চেয়েছেন মূলত। কথা তো লম্বা বলতে পারবো না, সংক্ষেপে বলার চেষ্টা করছি। ওয়াউফু বিআহদি উফি বিআহদিকুম। আল্লাহ বলছেন যে তোমরা আমার প্রতি যে প্রতিশ্রুতি দিয়েছ সেই প্রতিশ্রুতি রক্ষা করো, তাহলে আমিও তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছি সেটা রক্ষা করব। মানে এখানে মুফাসসিরিন কেরামের সোজা বক্তব্য যে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতের মধ্যে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন যে তোমরা তোমাদের ধর্মের উপর থাকবে, তোমাদের কিতাবকে মানবে, এবং আমি সর্বশেষ যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করব তাকে মানবে এবং তার প্রতি ঈমান আনবে। এইটুকুন যদি তোমরা করো তাহলে তোমাদের যে বিশাল সাম্রাজ্য সিরিয়া, এই সিরিয়া তোমাদের দখলেই থাকবে। তোমাদের থেকে আমি এটা কখনো ছিনিয়ে নেব না, তোমাদের দখলেই থাকবে। এটা তোমরা যদি করতে পারো, দুইটা কাজ, একটা হলো তোমাদের মূল শরীয়তে থাকবে এবং আমার সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনবে। এটা যদি করতে পারো তাহলে তোমরা তোমাদের এই সিরিয়ার মধ্যে থাকতে পারবে, এখান থেকে আমি তোমাদেরকে সরাবো না, এর কর্তৃত্ব নেতৃত্ব তোমাদের হাতেই থাকবে। এটা একটা পার্ট। এটা তারা রক্ষা করে নাই, মানে তারা এই প্রতিশ্রুতি রক্ষা করে নাই, আর আল্লাহ পরবর্তীতে তাদেরকে এই প্রতিশ্রুতি রক্ষা করেন নাই, যেহেতু তারা শর্ত ভঙ্গ করেছে। তাই এখানে মুফাসসিরিন কেরামের মধ্যে বিশেষ করে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেছেন আরেকটি কথা। তিনি বলতে চেয়েছেন সোজা ছাপটা কথা যে আল্লাহ তাআলা এখানে প্রতিশ্রুতি বলতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনার কথা বলেছেন। প্রতিশ্রুতি মানেই হলো, এটা তো কোরআনের একেবারে স্পষ্ট বক্তব্য, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একেবারে আমাদের আগে সর্বশেষ নবী অর্থাৎ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে হযরত ঈসা আলাইহিস সালাম এসেছেন। এই ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীদের থেকে আল্লাহ প্রতিশ্রুতি নিয়েছেন, আমার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চলে আসেন তাহলে তুমি তার প্রতি ঈমান আনবে, তোমার নবুয়ত বাদ। এইভাবে কোরআনে আছে আয়াত, আমি বিস্তারিত বলতে যাব না। ব্যাপারটা হলো যেহেতু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
প্রতি ঈমান আনার প্রতিশ্রুতি আল্লাহ তাআলা যুগে যুগে সব নবী সব উম্মতের থেকে নিয়েছেন। অতএব এখানে আল্লাহ তাআলা যে প্রতিশ্রুতি রক্ষা করতে বলেছেন, সেটার মানে হচ্ছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তোমরা কি করো? ঈমান আনো। যদি নবীজির প্রতি তোমরা ঈমান আনো, তাহলে এটা হয়ে যাবে তোমাদের জন্য নাজাতের জরিয়া, নাজাতের জরিয়া হয়ে যাবে। নবীজির প্রতি ঈমান আনা মানে হচ্ছে যে আপনার আমার এখন মুসলিম হিসাবে আমাদের চালচলন যেমন সিরাতে মুস্তাকিম, সোজা জান্নাতের পথ, এটা যেমন, তো তাদেরটাও তো এমনই হইতো। তারা সেনা ঈমান আনে নাই, কিন্তু তারা ঈমান আনার কথা ছিল, যেহেতু তারা আহলে কিতাব, তাদের আসমানি কিতাব তাদের কাছে আছে, তাওরাত। আর সেই তাওরাতের মধ্যে বিশ্বনবীর কথা, বিশ্বনবীজির পরিচয়, বিশ্বনবীর আগমনের সময়, আগমনের স্থান সব দেওয়া আছে, তারা ভালো করে চিনে। কোরআনে আল্লাহ বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা এমনভাবে চিনে যেমনভাবে তারা নিজেদের ছেলে মেয়েকে চিনে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। অতএব তারা নবীজিকে চিনে, জানে, সত্য সবকিছু জানে তারা, কিন্তু তথাপি ঈমান আনে নাই। ব্যাপারটা হলো নবীজির প্রতি ঈমান আনার জন্য যে অঙ্গীকার, যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেটা আল্লাহ বলেছেন রক্ষা করো। এটা যদি রক্ষা করো, তাহলে আমার একটি প্রতিশ্রুতি তোমাদের প্রতি আছে, সেটা হচ্ছে আমি তোমাদেরকে এই ওসিলায় জান্নাতে নিয়ে যাব। অতএব সেই প্রতিশ্রুতি আমি তোমাদেরকে রক্ষা করব। এখন তারা করে নাই, আল্লাহ প্রতিশ্রুতি রক্ষা করতে বাধ্য নন, অর্থাৎ তাদেরকে জান্নাত দিতে আল্লাহ কি নন? বাধ্য নন। এরপর আসি আমরা ওয়াইয়া ফারহাবুন। আল্লাহ বলেছেন যে আমাকেই ভয় করবে, অন্য কাউকে নয়। পৃথিবীতে আমরা কাকে ভয় করব? শুধু আল্লাহকে ভয় করব। পৃথিবীতে ভয় করতে হবে আল্লাহকে। আল্লাহকে ভয় করার একটা তাৎপর্য আছে। আপনি দেখেন পৃথিবীতে আমাদের কত রকমের আইন সংবিধান আছে, কিন্তু এই আইন, এই সংবিধান কি পৃথিবীর জুলুম, অবিচার, অন্যায়, অপরাধমূলক কাজকর্ম বন্ধ করতে পারছে? পারে নাই। কিন্তু যদি আল্লাহর ভয় থাকে কারোর মধ্যে, তাহলে সে কিন্তু এটা অটো বন্ধ করে দেবে। আইন দিয়ে পৃথিবীর জুলুম অবিচারকে বন্ধ করা যায় নাই, কিন্তু আল্লাহর ভয় যার মধ্যে তৈরি হয়েছে, তিনি কিন্তু ঠিকই অন্যায় অপরাধ জুলুম করেন না। তো পৃথিবীর সব মানুষেরই উচিত আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করলে পৃথিবীটা সুন্দর হয়ে যাবে। সংক্ষেপে বললাম, ওয়াআমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়া লা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি। আল্লাহ বলেছেন, আমি যেই কিতাব কোরআন নাজিল করেছি এবং যেই কোরআন তোমাদের সাথে যে তাওরাত আছে তার সমর্থক, সেই কোরআনের প্রতি তোমরা ঈমান আনো। ওয়া লা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, এবং তোমরা কোরআনের প্রথম অস্বীকারী হইও না। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, এবং তোমরা আমার আয়াতকে তুচ্ছ মূল্যে বিক্রি করে দিও না। ওয়া ইয়া ফাত্তাকুন, তোমরা আমাকেই ভয় করো। একটু লক্ষ্য করেন, আল্লাহ বনি ইসরাইলকে লক্ষ্য করে বলছেন যে আমি যে সর্বশেষ কিতাব আল কোরআনুল কারীম নাজিল করেছি, যেই কোরআন তোমাদের আসমানি কিতাব তাওরাতকে সমর্থন করে, মুসাদ্দিকাল লিমা মাআকুম, সেই আসমানি কিতাব আল কোরআনের প্রতি তোমরা ঈমান আনো। আল্লাহ স্পষ্ট করে তাদেরকে নির্দেশ করেছেন। আপনি দেখেন তো, এখান থেকে আমরা ক্লিয়ার পেয়ে যাচ্ছি যে আমাদের আসমানি কিতাব আল কোরআন আসার পর তাদের আসমানি কিতাব তাওরাতের আর কোনো মূল্য নাই, কারণ সেটাকে রেখে কোরআনের প্রতি ঈমান আনো, আল্লাহ স্পষ্ট করে বলছে। তার মানে এই না যে সেই আসমানি কিতাবটা একদম বাতিল হয়ে গেছে, সেটার অনুসরণ করে তারা জাহান্নামী হয়ে গেছে, বিষয়টা এমন না। যতক্ষণ পর্যন্ত কোরআন আসে নাই, ততক্ষণ পর্যন্ত ওই কিতাব গ্রহণযোগ্য ছিল। আমার কথা আপনারা বুঝতেছেন? এবং যখনই কোরআন আসলো, তখন আল্লাহ বলেন কোরআনকে বিশ্বাস করো। তাদেরকে বলছেন, ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে। তার মানে হলো যে কোরআন আসার মাধ্যমে তাদের তাওরাত, ইনজিল, জাবুর সব কিতাব বাতিল হয়ে গেছে। এখন কোরআনের প্রতি ঈমান আনো, আল্লাহ স্পষ্ট করে এখানে বলেছেন। এরপর যেটা বলেছেন, ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, তোমরা প্রথম কোরআনের অস্বীকারী হইও না। একটু লক্ষ্য করেন তো, কোরআনের প্রথম অস্বীকারী হইও না মানে কি?
এখন এদেরকে এইভাবে বলার একটা কারণ আছে। আল্লাহ তো বিশ্ব নবীর পরিচয়, কোরআন এর পরিচয় তাদের আসমানি কিতাবগুলোতে দিয়েছেন। জানে তারা নবীজিকে, চিনে তারা নবীজিকে, কোরআন সম্পর্কে তারা জানে, চিনে, এবং এটাই সত্য, তাদেরটা বাতিল হয়ে গেছে, সব জানে। এখন একজন মানুষ জেনে শুনে অস্বীকার করছে, আরেকজন কিছুই জানে না, দুইজন কি এক হবে ভাই? মানে একজন কিছুই জানে না, না জেনে সে অস্বীকার করছে, মানে জানি না, বাস শেষ, আমি কিছু করার নাই। আর আরেকজন হলো আমি জানি এটা সত্য, তবু আমি বলছি না, এটা মানবো না আমি। আপনি না জেনে বলছেন ভাই আমি তো বুঝি না, কিছুই না, জানি না, কি করব, আমার কিছু বুঝতেছি না আমি। আর আমি জানি সত্য এটা, তবু আমি বলছি না, এটা আমি মানি না। তাহলে ওনার অপরাধ আর আমার অপরাধ এক হবে না তো ভাই। এখন ইহুদিরা জানে, নাসারারা জানে কোরআন সত্য, বিশ্ব নবী সত্য। এখন জেনে শুনে অস্বীকার করা মানে প্রথম ধাপে আপনি বড় অপরাধী হয়ে গেলেন। প্রথম ধাপে আপনি বড় অপরাধী হয়ে গেলেন। আমার অস্বীকার করাটা, আমার জেনে শুনে অস্বীকার করাটা জঘন্যতম অপরাধ। আর আরেকজনের না জেনে, না শুনে, না বুঝে তিনি অস্বীকার করলেও এটা আমার মতো অপরাধ তার হবে না। আপনারা কথাটা বুঝতে পারতেছেন? এখন এটা আরেকটা প্রসঙ্গ সামনে চলে আসে। আমি কোরআন অস্বীকার করলে, আমি কোরআনের প্রতি অবদ্ধ হয়ে গেলে, কোরআনের অমান্য করলে কোরআনকে, আমি দেখেন তো আমাকে অনুসরণ করে যারা পরবর্তীতে কোরআনকে অস্বীকার করবে, আমার একটা ভাগ, আমার তাদের কোরআন অস্বীকার করার একটা ভাগ কিন্তু আমার উপরেও আসবে। আমি প্রথম অস্বীকারী। কি কারণে? আমি বুঝে শুনে অস্বীকার করেছি। আমি বুঝে শুনে অস্বীকার করেছি। আমি বুঝে শুনে অস্বীকার করেছি। এই জন্য আমাকে অনুসরণ করে পরবর্তীতে যারা কোরআন অস্বীকার করবে, তাদের অপরাধের একটা পাপের বোঝা আমার উপরও আসবে। আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, হাদিস আছে ইতিবাচক, মানে কল্যাণের হাদিস। কেউ যদি ভালো কাজের পথ দেখায়, তো ওই ব্যক্তি যদি ভালো কাজটা করেন, তাহলে এর একটা সওয়াব ওই ব্যক্তি যিনি পথ দেখাইছেন পাবেন। পাপের বোঝাটা পাবেন না? তাহলে আমি যদি আপনাকে মদের বোতল ধরাই দিই, আমিও মদ খাচ্ছি, আপনাদের মদের বোতল ধরাই দিলাম, তাহলে আপনি মদ খাওয়ার শাস্তির পাপের একটা বোঝা আমার দিকে আসবে। রাস্তাটা আমি আপনাকে দেখাইছি। আমার কথাটাকে আপনারা বুঝতে পারতেছেন? আমাকে অনুসরণ করে যারা এরকম পাপের পথে ও কোরআনকে অস্বীকার করার পথে চলবে, বোঝা আমিও একটা পাবো। ঠিক বনী ইসরাইল ইহুদিদেরকে আল্লাহ তাআলা এটাই বলেছেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা। আল্লাহ বলেছেন যে আমার আয়াতগুলোকে, আমার আয়াত, কোরআনের আয়াতগুলোকে তোমরা তুচ্ছ মূল্যে, সামানান কলিলা, তুচ্ছ মূল্যে বিক্রি করে দিও না। একটু লক্ষ্য করেন, এখানে যে বিষয়টার দিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন, সেটা হলো তারা ওই সামান্য স্বার্থে অর্থ, এরকম বিভিন্ন হাদিয়া, তোহফা, এটা সেটা লোভে তারা আল্লাহ তাআলার প্রেরিত আয়াত, সেটা কোরআনেরও হতে পারে, সেটা তাওরাতের হতে পারে, ইনজিলের হতে পারে, কোরআনের আয়াতগুলোকে ভুলভাল ব্যাখ্যা বিশ্লেষণ করে তাদের অনুসারীদেরকে বুঝাইত। অর্থাৎ নিজেদের স্বার্থে ব্যাখ্যা করত, নিজেদের পক্ষে ব্যাখ্যা করত। আসল আবেদনটাকে, কোরআনের আসল আবেদন, আয়াতের মূল মর্মার্থটাকে গোপন করত, ভুলভাল ব্যাখ্যা করে দিত, বুঝাই দিত, বাস শেষ। এতে করে কি হইতো? নিজেদের স্বার্থ রক্ষা হইতো, নিজেদের স্বার্থ রক্ষা হইতো। তো এটা তারা করত। তো ওই সামান্য স্বার্থের জন্য তারা কোরআনের আয়াতকে হয়তো গোপন করত, মূল সত্যটা গোপন করত, অথবা ভুল ব্যাখ্যা করত। এইটাকে আল্লাহ এখানে বলেছেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা। হীন স্বার্থে, তুচ্ছ স্বার্থে, তুচ্ছ হাদিয়া তোহফার লোভে আল্লাহর আয়াতের, তাওরাতের, ইনজিলের, কোরআনের আয়াতের ভুলভাল ব্যাখ্যা করবে না, এটা বলতে চেয়েছেন আল্লাহ। এখানে আমাদের এই কথাটা বোঝার মোটেও সুযোগ নেই যে আল্লাহ বলেছেন সামানান কলিলা, কম মূল্যে আমার আয়াতকে বিক্রি করবে না। তার মানে এই না যে বেশি মূল্য হলে বিক্রি করা যাবে, এই কথা বলার সুযোগ নেই। কিন্তু
মানে অর্থাৎ কম মূল্যে বিক্রি করবে না। বিপরীত মানাটা যদি কেউ নিতে চায়, বিপরীত অর্থটা যদি কেউ নিতে চায়, তাহলে বোঝা গেল যে বেশি মূল্য হলে বিক্রি করা যাবে না। এখানে আল্লাহ তাআলা তাদের আচরণটাকে, তাদের স্বার্থটাকে তুচ্ছ করে বলেছেন। মূলত এখানে বিষয়টা এই না, বড় স্বার্থে কোটি টাকার অর্থ সামনে আসলে আপনি এটা বিকিয়ে দিতে পারবেন, এটা বলার উদ্দেশ্য নয়। বরং আল্লাহ তাআলা বলতে চেয়েছেন এটা কোরআনের সাথে, তাওরাতের সাথে, ইনজিলের সাথে, মানে প্রকৃত আয়াত যেগুলো, সেগুলোর মাঝে যে বিকৃতি করছো তোমরা, এটা একেবারে জঘন্যতম বিষয়। একেবারে সাধারণ হীন স্বার্থে তোমরা এগুলো করছো, এটা করবে না, এটা করবে না, সাবধান, এটা বলা উদ্দেশ্য। ওয়া ইয়্যায়া ফাত্তাকুন, ভয় আল্লাহকেই করতে হবে। আগের আয়াতে এই অংশটা ছিল, ওয়া ইয়্যায়া ফারহাবুন, আমরা বলেছি ভয় আল্লাহকেই করতে হবে। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বনি ইসরাইলকে লক্ষ্য করে বলেছেন যে তোমরা হককে বাতিলের সঙ্গে মিশিয়ে দিবে না, হককে বাতিলের সঙ্গে মিশিয়ে দিবে না। ওয়া তাকতুমুল হাক্কা, এবং তোমরা হককে গোপনও করবে না। ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে বুঝে তোমরা হককে গোপন করবে না। একটু লক্ষ্য করেন, ওদের তো এই কাণ্ডটা ছিল বনি ইসরাইলের মধ্যে, বিশেষ করে বনি ইসরাইলের আলেম যারা, আলেম ইহুদি আলেম যারা, তারা এই কাজটা করত। তারা হক এবং বাতিলের মাঝে মিশিয়ে দিয়ে এর খলতমলত একটা মানে বিব্রতকর অবস্থা তৈরি করে দিত, মিশাই দিত। মানে আসলে আপনি তো সাধারণ পাবলিক, মানে সাধারণ একজন আল্লাহর ধার্মিক বান্দা আপনি, আমি যা বলি তাই শোনেন, তাই ব্যাখ্যা বোঝেন। এখন আমি হক এবং বাতিলকে এমনভাবে আপনার সামনে পেশ করলাম, মানে খলত মলত করে ফেলাইলাম, এখন আপনি বিভ্রান্ত হয়ে যাচ্ছেন, কোনটা মানবো কোনটা মানবো না। একটা বাজে অবস্থা তৈরি করে দিলাম আমি, যেখানে আমি জানি এটা হক এটা বাতিল, কিন্তু আমি মিশাই দিছি, দুইটাকে মিলাই লাইছি, মিলাই আপনার সামনে পেশ করছি। এখন আপনি সাধারণ একজন মুসলিম হিসেবে আপনি বিভ্রান্তের মধ্যে পড়ে গেছেন। এই হলো ব্যাপারটা। ওরা এটা করত, ওদের পরিকল্পিত ছিল এটা। কারণ তারা জানে ইসলাম সত্য, তারা জানে কোরআন সত্য, তারা জানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য, তবুও তারা এমনভাবে কথাটা বলতো যেন আপনি এটাকে গ্রহণ না করার সুযোগ থাকে। আমার কথাটা কি বুঝছেন? তারা এমনভাবে কথাটা আপনাকে বলতো যে যেন এটাকে আপনি গ্রহণ না করলেও আপনি অপরাধী হবেন না বলে বোঝেন আপনি। এই যে দেখেন, আমি তো সোজা সাপটা বলার দরকার ছিল, তাওরাতের আবেদন শেষ, কোরআনের আবেদন এখন চলবে, কোরআনকে গ্রহণ করো। ওরা জানে এটা, এবং এইটাই বলার দরকার ছিল তাদের, এটাই সত্য। কিন্তু এটা না বলে বলতেছে দেখো এটা তো ভালোই মনে হচ্ছে, তোমরা মানতে পারো নাও মানতে পারো। এই যে দেখেন, একটা আপনাকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়া হবে, এইভাবে করতো ওরা। ওয়া তাকতুমুল হাক্কা, তারা যেটা করতো সেটা হলো সত্যটা ক্লিয়ার করতো না, গোপন রাখতো, গোপন রাখতো। সত্য তো ইসলাম সত্য, সত্য তো কোরআন সত্য, সত্য তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য, ক্লিয়ার করতো না, গোপন রাখতো, বুঝায় বলতো না। আলেম তারা সাধারণ ধার্মিক মুসলিম ভাইদেরকে, মানে তাওহীদবাদীদেরকে বলার দরকার ছিল বুঝিয়ে যে না না এটা না, ওইটাই মানবা তোমরা, বিশ্বনবীকেই মানবা। এটা করে নাই তারা, গোপন করছে, গোপন করছে। হয়তো হযবরল অবস্থা তৈরি করে দিচ্ছে, অথবা গোপন করছে। আনতুম তা'লামুন, এই যে আনতুম তা'লামুন বলেছেন কেন? আলেম তো জানে, তাওরাতের আলেম হওয়া মানে ইসলাম যে সত্য ওখানে আছে, তাওরাতের আলেম হওয়া মানে তাওরাতে আছে বিশ্বনবীর সত্য, তাওরাতের আলেম মানে তাওরাতে আছে কোরআন সত্য, ইসলাম সত্য। তো এই হিসেবে তারা জানে, আনতুম তা'লামুন, তারা জেনে শুনেই হককে গোপন করে। কথা আপনাদের কাছে ক্লিয়ার মনে হয়? এরপর আসেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলেছেন তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, এবং রুকুকারীদের সাথে রুকু করো। একটু লক্ষ্য করেন, বনী ইসরাইলদেরকে লক্ষ্য করে বলেছেন তোমরা নামাজ কায়েম করো। ব্যাপারটা হচ্ছে কি, যে তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে, ইসলামে এসে তারা নামাজ আদায় করবে, যাকাত দিবে, আল্লাহর নির্দেশ, এটাই উদ্দেশ্য। তা না হয় তারা ইহুদি ধর্মে থাইকা তার আমাদেরটা পালন করার কোনো বিষয় এখানে নাই। উদ্দেশ্য এইটাই যে তোমরা ইসলামের ছায়াতলে আসো, ইসলামকে মানো, এবং
ইসলামকে মেনে নামাজ আদায় করে যাকাত প্রদান করো। এবং অরকাউ মা'আর রাকিঈন, তাদেরকে এটা লক্ষ্য করে বলেছেন রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। এখানে রুকুকারী কারা? আমরা মুসলিমরা। আমরা নামাজে রুকু সাজদা করি, আমাদের সাথে তাদেরকে নামাজ পড়তে আল্লাহ নির্দেশ করেছেন। আমাদের সাথে তাদেরকে নামাজ পড়তে নির্দেশ করেছেন যে না, তোমরা মুসলমানদের সাথে নামাজ পড়ো, তারা যেভাবে নামাজ পড়ে সেভাবে করো, এইভাবে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। এখানে একটা প্রশ্ন হয় যে আল্লাহ তাআলা সরাসরি রুকুকারীদের সাথে রুকু করতে বললেন কেন? আগে তো নামাজের কথা বলেছেনই, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আগে তো বলেছেন। আবার এখানে রুকুকারীদের সাথে রুকু করতে বলেছেন, এটা তো স্পষ্ট বক্তব্য। এখানেও নামাজের কথাই আল্লাহ বলেছেন। রুকু দ্বারাও নামাজকে বোঝানো হয়, সাজদা দ্বারাও নামাজকে বোঝানো হয়, বিভিন্ন শব্দে কোরআনে কারিমের মধ্যে নামাজকে বোঝানো হয়েছে। এখানেও নামাজের কথাই আল্লাহ বলেছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে ইহুদিদের নামাজে রুকু নাই। এই জন্য আল্লাহ তাআলা ইহুদিদেরকে বিশেষভাবে বলেছেন, এই যে মুসলমানরা রুকু সাজদা করে নামাজ পড়তেছে না, তাদের সঙ্গে জামাতে গিয়ে নামাজ পড়ো, এইভাবে তারা যেভাবে রুকু করে নামাজ পড়ছে সেভাবে তোমরা রুকু করে নামাজ পড়ো। যদিও তোমাদের আগের ধর্ম তথা ইহুদি ধর্মে তোমাদের যদিও রুকু ছিল না, এখন মুসলমানদের সঙ্গে রুকু করেই তোমাদেরকে নামাজ আদায় করতে হবে, এইভাবে নির্দেশ করেছেন আল্লাহ। এই জন্য আরেকটা ব্যাপার আছে, এখান থেকে মুফাসসিরিন ইকরাম ফুকাহায়ে উম্মত যে মাসআলা ইস্তিমবাত করেছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো নির্দেশ। ব্যাপারটা হচ্ছে কি, এখান থেকে মুফাসসিরিন ইকরাম বলেছেন এই কথা যে জামাতের সাথে নামাজ আদায় করা যে গুরুত্বপূর্ণ আমল এবং এটা ওয়াজিব আমল, সুন্নতে মুআক্কাদা ওয়াজিব আমল, ওয়াজিব পর্যায়ের আমল, এটা বোঝা যায় এখান থেকে। বরং কেউ তো কতক ফকিহ এই কথা বলেছেন জামাতের সাথে নামাজ আদায় করা ফরজ বোঝা যায় আয়াত থেকে, কারণ আল্লাহ নির্দেশ করেছেন জামাতে যারা নামাজ আদায় করে তাদের সঙ্গে গিয়ে তোমরা নামাজ আদায় করো। এই যে একটা নির্দেশ, এখান থেকে কেউ বলেছেন এই কথা জামাতে নামাজ আদায় করা ফরজও বোঝা যায়। তবে আমাদের ফুকাহায়ে উম্মতের বক্তব্য হচ্ছে এটা ওয়াজিব পর্যায়ের আমল। আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তা'কিলুন। আল্লাহ বনী ইসরাঈলকে লক্ষ্য করে বলছেন যে তোমরা কি মানুষকে কল্যাণের নির্দেশ করছো, ওয়া তানসাউনা আনফুসাকুম, অথচ নিজেদের কথা তোমরা ভুলে যাচ্ছ। ওয়া আনতুম তা'লাম ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তোমরা আবার কিতাবও তেলাওয়াত করছো। আফালা তা'কিলুন, তোমরা কি বুঝো না? ব্যাপারটাকে একটু লক্ষ্য করে এখানে আল্লাহ তাআলা বলছেন তোমরা তো কিতাব পড়ো, কিতাব পড়ার কারণে, কিতাবের আলেম হওয়ার কারণে কিতাবের সব রকমের জ্ঞান তোমাদের আছে, এলেম তোমাদের আছে, ধর্মের এলেম তোমাদের আছে। এত সত্ত্বেও তোমরা মানুষকে নসিহত করছো কল্যাণের, অথচ তোমরা সেই নসিহত মানছ না। অতানসাউনা আনফুসাকুম, নিজেদের কথা ভুলে যাচ্ছ। আফালা তাকিলুন, এটা যে ঠিক হচ্ছে না, বোঝো না? ব্যাপারটা হলো স্বাভাবিকভাবে কিতাব তেলাওয়াত করছো মানে হলো যে তোমরা কিতাব পড়ার কারণে কিতাবে যে নির্দেশনাগুলো আছে এটা তো জানো যে আসলে কল্যাণের কথা মানুষকে বলতে হবে এবং কল্যাণের পথে নিজেও চলতে হবে। এটা তো জানো, বুঝো, এটা কিতাবের নির্দেশনা, আসমানি কিতাবের নির্দেশনা। এখন এটা জেনে শুনে তোমরা কি করছো? তোমরা মানুষকে নসিহত করছো, কিন্তু নিজেরা সেই নসিহত মানছ না। এটা খারাপ। এই আয়াত নাজিল হওয়ার ক্ষেত্রে এখানে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে একটি বর্ণনা আছে। তিনি বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজের সফরে গিয়েছিলেন, জাহান্নামের দৃশ্য নবীজিকে দেখানো হয়েছে। সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে কতক জাহান্নামী একটা দল, একটা গ্রুপ, তাদেরকে কাঁচি দিয়ে, ধারালো কাঁচি দিয়ে ঠোঁট কেটে দেওয়া হচ্ছে, ঠোঁটগুলো কেটে দেওয়া হচ্ছে। কেটে দিলে পরে কিছুক্ষণ পর আবার ঠোঁটগুলো জোড়া লেগে যাচ্ছে, ঠিক হয়ে যাচ্ছে, আবার কাটা হচ্ছে, আবার ঠিক হচ্ছে, আবার কাটা হচ্ছে, শাস্তি তাদের চলমান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা, কাদেরকে এমন শাস্তি দেওয়া হচ্ছে? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন উত্তর বলেছিলেন, আসলে এরা হচ্ছে আপনার উম্মতের ওই সকল লোক যারা মানুষকে কল্যাণের নসিহত করত কিন্তু নিজেরা মানত না। তারা দেখেন
আমরা যারা আপনাদেরকে নসিহত করি, আত্মসমালোচনা করতেছি একটু, যারা ওয়াজের ময়দানে আপনাদেরকে আমাদেরকে নসিহত করছেন, আমাদেরকে তো সেই নসিহতগুলো মেনে চলা উচিত। আপনাদেরকে যে নসিহতগুলো আমরা করব, ওলামায়ে কেরাম করবেন, বক্তাগণ করবেন, তাদেরও তো সেই নসিহতগুলো মেনে চলা উচিত। এখানে কিন্তু নিন্দা করেছেন আল্লাহ। ওই নসিহতগুলো না মানলে নিজেরা, বরং আপনাদেরকে নসিহত করলে এটা নিন্দনীয় কাজ, এখানে নিন্দা করেছেন আল্লাহ তাআলা। এবং এই আয়াত তাদের ব্যাপারে আল্লাহ তাআলা নাজিল করেছেন। অথবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সূত্রে আরেকটি এখানে প্রেক্ষাপট বলেছেন তিনি, যে ইহুদি আলেমদেরই কাণ্ড ছিল। ইহুদি আলেমরা তারা তাদের অনুসারী ইহুদিদেরকে, সাধারণ ইহুদিদেরকে তারা বলতো, দেখো ইসলাম তো সত্যই, নবীজিকেও তো সত্যই মনে হচ্ছে, আর তোমাদের ইচ্ছা, না মানলেও কোনো অসুবিধা নেই, এগুলো বলতো। এই যে দেখেন, এবং তারা নিজেরা সত্য জেনে, সত্য বুঝে তাদের উম্মতদেরকে বলতো, না নবীজি তো সত্যই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সত্যই, এটা বলতো। কিন্তু বলার পর নিরুৎসাহিত করতো, ইচ্ছা তোমাদের, এই পর্যন্ত শেষ। নিজেরা, আমি যখন বুঝলাম সত্য, আপনাকেও বললাম যে না এটা সত্য, তো আমি মানবো না, আগে আমি কিন্তু মানতেছি না। ইহুদি আলেমরা এটা করতো। কখনো কখনো জায়গায় সত্যটা বলতো যে ইসলাম সত্য, নবীজি সত্য, কোরআন সত্য, কিন্তু বলে নিজেরা মানতো না। এই যে দেখেন, আপনাদের সামনে পেশ করে দিলাম সত্য, কিন্তু নিজে মানলাম না। ইহুদি আলেমরা এটা করতো। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে এই আয়াত নাজিল করে দিয়েছেন, নসিহত করো অন্যদেরকে, নিজেরা মানো না। এই এখানে একটা প্রসঙ্গক্রমে কথা না বললে হচ্ছে না। ওলামায়ে উম্মত, ফুকাহায়ে উম্মত এখান থেকে এই মাসআলা বের করেছেন যে তাহলে কি কোনো ব্যক্তি যদি কাউকে কল্যাণের কথা বলে, ঘটনাক্রমে ওই ব্যক্তির মাঝে কল্যাণটা নাই, মানে সে নিজে মানে না, সেটা কি কল্যাণের কথা সে বলতে পারবে না? প্রশ্ন আপনাদের হতে পারে এটা। সেই কল্যাণের কথাটা কি ওই ভাই বলতে পারবেন না? বলতে পারবেন, বলতে পারবেন। অর্থাৎ আমি যেই কল্যাণের উপর, যেই আমলে সালেহের উপর নাই, সেই আমলে সালেহের কথা আমি আপনাকে বলতে পারবো কিনা? হ্যাঁ, বলতে পারবো। তাহলে আল্লাহ কি বলতে চেয়েছেন? আল্লাহ বলতে চেয়েছেন আমাকে। আমি যে আপনাকে আমলে সালেহের কথা বলছি আর আমি করছি না, আল্লাহ আমাকে বলতে চেয়েছেন তুমিও করো, তুমিও করো। তুমি যে নসিহত করছো, তুমি সেই নসিহত মেনে চলো। আমাদেরকে সতর্ক করছেন যারা আমরা নসিহত করছি। কথা কি বুঝতে পারছেন? আফালা তাকিলুন, তোমরা কি বুঝো না? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ বলছেন যে তোমরা সবর, ধৈর্য এবং ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে সাহায্য চাও আল্লাহর কাছে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নামাজ অনেক জটিল কঠিন বিষয়, ইল্লা আলাল খাশিঈন, তবে যারা খুশু খুদু এর সাথে, বিনয়ের সাথে নামাজ আদায় করে তাদের জন্য নামাজ কঠিন না। একটু লক্ষ্য করে আল্লাহ নির্দেশ করেছেন তোমরা সবর এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও। স্বাভাবিকভাবে সবর শব্দটা মূল অর্থে রেখে তাফসির করা যাবে। সবর একটা বড় গুণ, আপনারাও জানেন। সবর, আমার অনেক বিষয় এমন আছে দৈনন্দিন জীবনে সবর করতে হয়, একেবারে ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, আমার কর্মস্থল, কোন জায়গাটা বাদ নাই যে জায়গাটা আপনার সবর করতে হচ্ছে না? সবর তো করতে হচ্ছে ভাই, ধৈর্য ধারণ করা যেটাকে বলা হচ্ছে, সবর তো করছেন আপনি, করতে হচ্ছে। এটা একটা ভালো গুণ, এটা একটা বড় গুণ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ সবরকারীদের সাথে আছেন। উত্তেজিত হয়ে গেলে হবে না, রাগ, গুসা, ক্রোধ তৈরি করলে নিজের মধ্যে হবে না। সবর করতে হবে, সবর করতে হবে। এটার মূল মানায়, মূল অর্থে রেখে কথা বলছি আমি। এটাকে মুফাসসিরিন কেরাম অন্য অর্থেও নিয়েছেন, কেউ রোজার অর্থেও নিয়েছেন, নানা অর্থ আছে। বাকি স্বাভাবিকভাবে এটা মূল অর্থে রেখে তর্জমা করা যাচ্ছে, ভাব অর্থ নেওয়া যাচ্ছে, কোনো অসুবিধা নাই, তাফসির করা যাচ্ছে, কোনো অসুবিধা নাই। এবং পরে বলেছেন নামাজের মাধ্যমেও,
তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। তো স্বাভাবিকভাবেই তো ভাই নামাজ একটি বড় কাজ, কিন্তু ওই যে বলেছেন না, ইন্নাহা লাকাবীরাতুন, নামাজ অনেক জটিল ইবাদত। আপনি দেখেন নামাজ পড়তে যখন আপনি আসেন, কর্মস্থল কিছুক্ষণের জন্য অফ করে, কাজ অফ করে আপনাকে নামাজে আসতে হচ্ছে, অজু বানাইতে হচ্ছে, মসজিদে আসার পথে হেঁটে হেঁটে আসতে হচ্ছে, এখানে কিছু সময় বসে থাকতে হচ্ছে, এসে আপনাকে সুন্নত পড়ে বসে থাকতে হচ্ছে, অথবা আপনি এসে এখানে জামাতের সঙ্গে দাঁড়িয়ে যাচ্ছেন, নামাজ আদায় করছেন। নামাজ আদায়ের ক্ষেত্রে যে ধৈর্য, যে সবর আপনার আছে, এরপর নামাজ শেষ করে স্বাভাবিকভাবে নামাজ শেষ করে যাওয়া, এটা খুব সহজ ব্যাপার না, খুব সহজ ব্যাপার না। এই জন্য আল্লাহ বলেছেন নামাজ এটা কঠিন কাজ, কঠিন কাজ। এবং এই জন্যই বলেছেন নামাজের মাধ্যমে আমাদের প্র্যাকটিস হয় সবরের, সবরের প্র্যাকটিসটাও নামাজের মাধ্যমে কিন্তু হয়। এই জন্য বলেছেন মুতলাক সবর, সাধারণভাবে সবর, আর একটা হলো নামাজ। এগুলোর মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য যাও, এগুলোর উসিলা বানাও, এগুলোকে উসিলা বানাও, উসিলা বানিয়ে আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ তাআলা এগুলোর উসিলা তোমাদেরকে সাহায্য করবেন। এখন কথা হলো, আল্লাহ বলেছেন ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নামাজ যারা খুশু খুদু এর সাথে, একাগ্রতার সাথে, বিনয়ের সাথে যারা নামাজ আদায় করে, তাদের জন্য নামাজ কঠিন না। আমার মনে হয় এটা আমাদের প্র্যাকটিক্যাল জীবনে, ব্যক্তিগত জীবনে মনে হয় আমরা সবাই এটার ফায়দা উপকার বুঝতে পারতেছি, এবং এই কথাটার মূল যে প্রয়োগ ক্ষেত্র আমাদের সবার ক্ষেত্রেই আছে। আমি যখন ইতমিনানের সাথে নামাজ পড়তে আসি, কোনো টেনশন নাই, কোনো চাপ নাই, কোনো কিছু নাই, একাগ্রতা আমার নামাজের মধ্যে আছে, আমি আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহকে দেখছি, এই যে একটা মনোভাব, খুশু খুদু যেটাকে বলা হয়, একদম পুরোপুরি মনোযোগ নামাজের মধ্যে, কোনো টেনশন নাই, বাস আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, এখানে আমার আর কোনো টেনশন নেই, আল্লাহকে আমি দেখতেছি, আল্লাহ আমাকে দেখতেছেন। নামাজ তো মুনাজাত বলা হয়েছে, মানে আল্লাহর সাথে গোপন কথা বলা। নামাজকে মুনাজাত বলা হয়েছে, মানে আল্লাহর সঙ্গে গোপন কথা বলা, গোপনে কথা বলা। তো স্বাভাবিকভাবেই নামাজ যখন আপনি তার হক আদায় করে পড়বেন, ওই নামাজ আপনার জন্য কঠিন হবে না, কঠিন হবে না। ইল্লা আলাল খাশিঈন, আল্লাহ বলেছেন যারা খুশু খুদু বিনয়ের সাথে, একাগ্রতার সাথে নামাজ আদায় করে, তাদের জন্য কখনই নামাজ কঠিন না। তা না হয় নামাজটা কঠিন, নামাজটা কঠিন। মুনাফিকরা নামাজে দাঁড়ালে ওই দা কামু ইলাস সালাতি কামু কুসালা, অলসতার সাথে নামাজে দাঁড়ায় এসে খালি এদিক সেদিক টেনশন করে, কখন শেষ হবে, তাড়াতাড়ি মসজিদ থেকে বের হবে। এখন খুশু খুদু কি? আল্লাযীনা ইয়াযুন্নুনা, কারা, কাদের মধ্যে খুশু খুদু আসে? আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। খুশু খুদুওয়ালা, একনিষ্ঠভাবে একাগ্রতার সাথে নামাজ আদায় করেন তারা, যারা বিশ্বাস করেন যে তাদের সাক্ষাৎ হবে আল্লাহর সাথে। আন্নাহুম মুলাকু রাব্বিহিম, তাদের পালনকর্তার সঙ্গে তাদের সাক্ষাৎ হবে, বিশ্বাস করেন। ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, এবং বিশ্বাস করেন যে তারা আল্লাহর কাছেই ফিরে যাবেন, বিশ্বাস করেন। স্বাভাবিকভাবেই আমার যখন এই আত্মবিশ্বাস থাকবে যে না না, আমার তো আল্লাহর সঙ্গে মোলাকাতে যেতে হবে, আল্লাহর সামনে গিয়ে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে গিয়ে দাঁড়িয়ে আমার আমল আখলাকের হিসাব দিতে হবে, আল্লাহ আমার কাছ থেকে পাই টু পাই পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব নেবেন। ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, আমি আল্লাহরই কাছে ফিরে যাব। এই বিশ্বাস যখন আমার মধ্যে থাকবে, তখন আমার কোনো আমলেই অস্থিরতা আসবে না, কোনো আমলেই আমার মাঝে অস্থিরতা আসবে না। সব আমলে আমার একাগ্রতা তৈরি হবে, সব আমলেই আমার একাগ্রতা তৈরি হবে। তখন আমি ঠিকই নামাজ পড়ব আল্লাহকে খুশি করার জন্য, তখন আমি ঠিকই নামাজ আদায় করব, রুকু সাজদা তেলাওয়াত, সাজদার তাসবিহ, রুকুর তাসবিহ, বৈঠকে দুরূদ শরীফ, দোয়া মাসুরা, তাহিয়াতু, এগুলো যে পড়ব আমি, এগুলো পড়ার ক্ষেত্রেও আমার একটা স্বাভাবিক অবস্থা থাকবে, তাড়াহুড়া থাকবে না, সব কিছু ইতমিনানের সাথে আমি করব। কারণ আমার ভয় আছে আল্লাহর সামনে গিয়ে আমাকে দাঁড়াতে হবে। এই অবস্থাটা যখন আমার মধ্যে থাকবে, নামাজ আমি সুন্দর করে আদায় করব।
দেখেন আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতেই বলেছিলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। ইকামাতের সালাতের ব্যাখ্যা আমরা করে এসেছিলাম। ইকামাতের সালাত মানে হলো আপনি নামাজ সুন্দরভাবে আদায় করবেন, নামাজের সব রুকুন আরকান ফারায়েজ ওয়াজিবাত সব সুন্দর মতো সুনান সুন্দর মতো আপনি আদায় করবেন, তাড়াহুড়া হবে না, কোনো কিছুই আপনি কোনো গাফলতি করবেন না, ভালোভাবে আদায় করবেন। এটার নাম ইকামাতুস সালাত, নামাজ কায়েম করা। ঠিক এখানে সেই নামাজ কায়েম করেন যারা, তাদেরকে খাশিউন, বিনয়ের সাথে একাগ্রতার সাথে নামাজ আদায়কারী বলে আল্লাহ তাআলা এখানে বলেছেন। আশা করি সংক্ষেপে কথাগুলো আপনারা বুঝেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলোর উপর কথাগুলো বোঝা এবং আমল করার তৌফিক দেন। আমিন।